আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। সো আজকের টপিক হচ্ছে স্পন্সর্ড অর ইউজিসি ট্যাগস। যদি আমরা বিভিন্ন অ্যাড দেই গুগল অ্যাডসের মাধ্যমে, সো তখন হচ্ছে আমাদের যেই পোস্টটা থাকে সেখানে ব্যাকএন্ডে আমরা এই ধরনের কোড দিয়ে REL ইকুয়াল টু স্পন্সর্ড অর REL ইকুয়াল টু ইউজিসি এই ধরনের বিভিন্ন ট্যাগ দিয়ে থাকি ব্যাকএন্ডে। ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট। সো এটাকে গুগল নর্মাল ডু ফলো লিঙ্কের মতো এটাকে কাউন্ট করে না, এটাকে অন্যভাবে ট্রিট করে। সো এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের ক্ষেত্রে, যদিও এটা যেহেতু আমি অ্যাড দিচ্ছি এখানে র্যাঙ্কিং করার আসলে ব্যাপার নাই। আমি যেভাবে আমার পিপিসিগুলো সাজাবো, পিপিসি মার্কেটিংগুলো সাজাবো পেপার ক্লিক, সেই অনুযায়ী হচ্ছে ফার্স্ট পেজে থাকবে না ফার্স্ট পজিশনে থাকবে, এটা আরও আদার্স অন্য ব্যাপার। সো যেহেতু আমি অ্যাড দিচ্ছি, সো সেক্ষেত্রে আমার আসলে র্যাঙ্কিং করার কোনো ব্যাপার থাকে না। সো এখানে র্যাঙ্কিং করার কোনো ব্যাপার নেই। পরের পয়েন্টটা হচ্ছে কনটেক্সচুয়াল লিঙ্কস। আমি আমার ওয়েবসাইটের যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলের সাথে যে আমি লিঙ্কিংগুলো করি, সেটা আউটার লিঙ্ক হতে পারে বা ইনসাইড ওয়েবসাইটের ভিতরে অন্য কোনো পেজে বা অন্য কোনো আর্টিকেলের সাথে লিঙ্ক হতে পারে, এটা যেন কনটেক্সচুয়াল থাকে, মানে যেটা লিঙ্ক করতেছি এবং যাকে লিঙ্ক করতেছি দুইটাই যেন সামঞ্জস্যপূর্ণ থাকে, একই রকম বিষয়বস্তু যেন থাকে বা কাছাকাছি যেন বিষয়বস্তুগুলো থাকে, তাহলে এটা একটা পজিটিভ ভাইব দিবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এর পরের পয়েন্ট হচ্ছে এক্সেসিভ 301 রিডাইরেক্টস টু দ্য পেজ। সো 301 রিডাইরেক্টস হচ্ছে যে কোনো আমার ওয়েবসাইটে যদি কোনো এরর থাকে, ফর এক্সাম্পল পারমানেন্টলি রিডাইরেক্ট, কোনো কারণে আমি যদি রিডাইরেক্ট করি একটা লিঙ্কে, কোনো কারণে যে কোনো কারণে আমি রিডাইরেক্ট করতে পারি, হয়তো আমার কোনো কারণে লিঙ্কটা, এটা ব্রোকেন লিঙ্ক বলে আর কি, লিঙ্কটা কোনো কারণে কাজ করতেছে না, তো ওই লিঙ্কটার সাথে আমি অন্য কোনো পেজ আমি লিঙ্ক করে দিলাম আর কি। সো যদি আমি অতিরিক্ত পরিমাণে 301 রিডাইরেক্ট করি, প্রচুর রিডাইরেক্ট করি, সো এটা আমার র্যাঙ্কিংয়ে একটা এফেক্ট ফেলে। অবশ্যই ভালো কোনো এফেক্ট ফেলে না, এটা নেগেটিভ এফেক্টই ফেলে যদি আমার প্রচুর রিডাইরেক্ট থাকে বিভিন্ন পেজে। আমার মানে কোনো বিভিন্ন সমস্যার কারণে রিডাইরেক্ট করতে পারি বা আদার্স কোনো কারণে রিডাইরেক্ট করতে পারি। সো রিডাইরেক্ট যদি আমার এক্সেসিভ পরিমাণে থাকে, সো এটা অবশ্যই একটা র্যাঙ্কিং ফ্যাক্টরে এফেক্ট ফেলবে। এরপরে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কি, যখন হাইপার লিঙ্ক করি তখন যেই কোনো ওয়েবসাইটের সাথে যখন হাইপার লিঙ্ক করি তখন একটা কালার করে দেখা যায় যে একটু নীল কালার বা অন্যরকম আদার্স কালার হয়ে যায় যেই ক্লিকেবল টেক্সটটা থাকে, যেটা হাইপার লিঙ্ক করা থাকে, তো এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। সাধারণত অর্থগত শাব্দিক অর্থ অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙ্গর, সো ওই জায়গায় আমি এটা আটকাইলো একটা জিনিস, এরকম আর কি মিন করে। সো ওই ইন্টারলিঙ্ক করা জিনিসটা দিয়ে আমি অন্য ওয়েবসাইট আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করলো বা নোঙ্গর করলো যেমন জাহাজ আটকায় যায়, ওরকম একটা কানেকশন তৈরি হইলো আর কি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। সো ইন্টারলিঙ্ক অ্যাঙ্কর টেক্সট ইজ অ্যানাদার রেলিভেন্সি সিগন্যাল। সো আমরা যখন অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ইন্টারলিঙ্ক করে, এটা রেলিভেন্সি সিগন্যাল দেয় দ্যাট সেইট ইন্টারনাল লিঙ্কস লাইকলি হ্যাভ মাচ লেস ওয়েট দেন অ্যাঙ্কর টেক্সট কামিং ফ্রম এক্সটার্নাল সাইটস। মানে আমি ইন্টারনালি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ইন্টারনাল লিঙ্ক করার চেয়ে আমি যদি অন্য বাইরের ওয়েবসাইট থেকে এক্সটার্নাল লিঙ্ক করি, এটা বেটার সিগন্যাল দিবে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। লাস্ট পয়েন্ট হচ্ছে লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউট। লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউট জিনিসটা কি, আমরা যখন ইন্টারলিঙ্ক করি তখন মনে করেন আমরা যেই ইন্টারলিঙ্ক করা যেটা, সেখানে মাউস রাখলে উপরে লিঙ্কটা দেখা যায় যে কোন লিঙ্কে যাবে। সো এই ব্যাপারটাকে বলা হয় লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউট, যে লিঙ্কের টাইটেলটা কি বা কোন লিঙ্কে যাচ্ছে সেটা শো করে।
সো এটা শো করলে মানুষের কাছে দেখতে কমফোর্টেবল এবং বুঝতেও কমফোর্টেবল। সো তখন গুগলের কাছেও, যেহেতু মানুষের কাছে কমফোর্টেবল পড়তে, তখন গুগলের কাছেও এটা একটা পজিটিভ সিগন্যাল হিসেবে দেখায়। এটা কিভাবে করতে হয়, এটার আরও বিভিন্ন সিস্টেম আছে, টুলসের মাধ্যমে করতে হয় আসলে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।